একের পর এক যুগান্তকারী ঘোষণার মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কার্যত অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের রীতিমতো হতভম্ব করে ফেলেছে। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমন কয়েকটি সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি, যার মাধ্যমে তোমরা অর্থাৎ যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হতে চলেছ কিংবা যারা আগামী বছর একাদশ শ্রেণীতে উঠতে চলেছ তাদের জন্য অত্যন্ত খুশির বেশ কিছু সংবাদ কিন্তু আসতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আর থাকছে না পাশ ফেলের কোনো ভয়, অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো একটি বিশেষ সেমিস্টারে অকৃতকার্য হয়ে থাকে কোনো বিষয়ে, তাহলেও কিন্তু তার ফেল করার কোনো ভয় থাকছে না। অবাক হওয়ার মতো ঘটনা, তাই না? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক ঘোষিত যে নতুন নতুন নীতিগুলি নেওয়া হতে চলেছে কয়েকদিনের মধ্যে, সেই সকল বিষয়গুলি জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এবং এখনো পর্যন্ত যদি এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। তাহলে চলো আর দেরি না করে দেখা যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিশেষ বিশেষ কি কি ঘোষণা করা হয়েছে আগামী দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে বড়সড় বদল। এই সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে এই মুহূর্তে নামক একটি অনলাইন সংবাদ পোর্টালে। জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল আনছে শিক্ষা সংসদ। এবার আসতে চলেছে সেমিস্টার পদ্ধতি। পাশ ফেলের নিয়মেও আসছে বড়সড় বদল। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। এখন এ বিষয়ে বিস্তারিত কী খবর রয়েছে সেটা জেনে নেওয়া যাক। জানা গিয়েছে এবার থেকে উচ্চ মাধ্যমিকে দুটি সেমিস্টারে নেওয়া হবে পরীক্ষা, অর্থাৎ একটি মাত্র পরীক্ষা নয়, তার বদলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু দুটি সেমিস্টারে নেওয়া হবে। প্রথম সেমিস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। এখন এই প্রত্যেক সেমিস্টারে ছাত্রছাত্রীদের কত নম্বর করে পরীক্ষা দিতে হবে থিওরিটিক্যাল পেপারের জন্য, সে বিষয়ে কিন্তু আমরা আপডেট পাচ্ছি। জানানো হচ্ছে নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক প্রত্যেক সেমিস্টারে লিখিত পরীক্ষা হতে পারে 35 নম্বরের। সংবাদটি প্রকাশিত হয়েছে এক ঝলক নামক একটি অনলাইন পোর্টালে এবং এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। জানানো হচ্ছে নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারে লিখিত হতে পারে 35 নম্বরের। দুটি সেমিস্টারের 35 নম্বর যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বরের হিসাব হবে। ফলে প্রথম সেমিস্টারে কেউ যদি ফেল করেও যায় তাহলে সে দ্বিতীয় সেমিস্টারে তার নাম্বার পুষিয়ে দিতে পারবে। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়ে পাশাপাশি তিনি আরেকটি বিকল্প পদ্ধতির কথাও বলেছেন। সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে 70 নম্বরই হতে পারে থিওরি পেপারের পরীক্ষা। বাকি 30 নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রজেক্টের জন্য। আগেই ঘোষণা করা হয়েছে প্রথম সেমিস্টারে থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে। এদিন সিলেবাস পরিবর্তন নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সংসদের সদস্যরা। সিলেবাসের ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিশেষ সাব কমিটি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জীববাবু জানিয়েছেন, প্রথম সেমিস্টারে অকৃতকার্য হলেও পরবর্তী সেমিস্টারে বসা যাবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে কোনো ছাত্রছাত্রী যদি ফেলও করে যায় তাহলেও দ্বিতীয় সেমিস্টার দিতে তার কিন্তু বাধবে না। না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিটি ধাক্কা খাবে। প্রথম সেমিস্টারের খারাপ ফল পরবর্তী সেমিস্টারে পুষিয়ে নেওয়া যাবে। আর নয়া সিলেবাস এবং সেমিস্টার পদ্ধতি চালু করা হবে একসঙ্গেই। সেটা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করতে চাইছে সংসদ। এই ব্যবস্থা চালু করতে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন অবশ্য প্রয়োজন। নয়া সিলেবাস তৈরিতে এনসিইআরটি বা সিবিএসসিকেই খানিকটা মডেল করতে চাইছে সংসদ। সে কারণে সাব কমিটিগুলিতে রাজ্যের নামী সিবিএসসি স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসাবে রাখা হয়েছে। সভাপতি আরও জানিয়েছেন যে শেষ
সিলেবাস পরিবর্তন করা হয়েছিল 10 বছর আগে। ফলে এই সময়কালের মধ্যে যে আরও বিভিন্ন পরিবর্তন এসছে সেগুলি সম্পর্কে ছাত্রছাত্রীরা অবগত নয়। তিনি জানাচ্ছেন, ছাত্রছাত্রীরা জিএসটি নিয়ে অবগত নয়, তারা এখনও পুরনো কর ব্যবস্থায় পড়ছে। সেই রকমই বিভিন্ন বিষয়ে এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, সেগুলিও পাঠ্যসূচিতে আসা প্রয়োজন। প্রসঙ্গত তিনি একথা জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত 47টি বিষয়ে কিন্তু সিলেবাস পরিবর্তিত হতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সেই সঙ্গে পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতি এবং পাস ফেলের নীতিতেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার মতামত কমেন্ট করে জানিও। সেই সঙ্গে ভিডিওটা উপযোগী বলে মনে হলে বন্ধুদের সাথে খুব করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।